রম্য রচনা গণিমতে গণভবন। রচয়িতা কবি এস.এম. নওশের। পাঠে আমি মেহবুব মল্লিক। গণভবনে আজ যেন গণস্রোত। একটু আগেই তারা খবর পেয়েছে প্রধানমন্ত্রী চলে গেছে ভারত। চলমান ছাত্র গণ আন্দোলনে সাধারণ জনতার নাভিশ্বাস। একদিকে কারফিউ, অন্যদিকে নেট বন্ধ। দেশি বেসরকারি টিভিগুলো সরকার নিয়ন্ত্রিত বিটিভির মতো খবর দেখাচ্ছে। আকাশে বাতাসে একের পর এক গুজব ভেসে বেড়াচ্ছে। শেষ অবধি যখন সব চ্যানেলেই প্রধানমন্ত্রী চলে যাবার দৃশ্য দেখানো হলো, আবার এদিকে নেটও খুলে দেয়া হলো, তখন সবাই একযোগে পড়ল আলহামদুলিল্লাহ। সবাই রাস্তায় নামলো। হঠাৎ খেয়াল করলো, আরে গণভবনে দেখে সিকিউরিটি কেউ নাই। কি আজব! এতদিন যার ধারে কাছেও কেউ দাঁড়াতে পারতো না, ছবি সেলফি কিছুই তুলতে পারতো না, আজ এখানে কেউই নাই। ব্যাপার কি? গুটি গুটি পায়ে প্রথমে 2-4 জন এগিয়ে ত্রস্তভাবে এর ভেতরে ঢুকলো। আরে কোথাও তো কেউ নেই, সব গেল কই? কেউ কেউ বলল, লুকিয়ে আছে মনে হয়, দেখলেই গুলি করবে, চল ফিরে যাই, বলল একজন। আরে রাখ না, এসেছি যখন দেখি না, জীবনে কখনো আসি নাই। তারা আর একটু এগুলো, সব ফাঁকা শুনশান, যেন ভূতের বাড়ি। অথচ মাত্র ঘন্টা 2 আগে এখানে কত লোক গিজ গিজ করত, আর এখন? তারা আস্তে আস্তে বাড়ির ভেতরে প্রবেশ করলো। হ্যালো, কেউ কি আছেন? হ্যালো। কেউ নেই। তারা ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। খানিক আগেও এখানে থাকতেন এমন এক মহিলা, যাকে লোকে বলতে শুরু করেছিল রক্তচোষা ডাইনি। তারা ঘুরে ঘুরে সব দেখতে লাগলো। কত বড় হল ঘর! ওরে বাপরে, ডাইনিং টেবিলটা কত বড়! খাবারও তো সাজানো। খিদে পেয়েছে, খেয়ে নেই, বলল একজন। দেখি এখানের খাবার কেমন। নাস্তা খেলো, ছবি তুললো, ফেসবুকে ছেড়ে দিল। আস্তে আস্তে লোকজন আসা শুরু করলো। খানিক পরেই যেন জনসমুদ্র। সবাই প্রধানমন্ত্রীর বাড়ি কেমন দেখতে চায়। কেউ এটা ধরছে, কেউ ওটা। আরে কেউ তো নাই, এগুলো লইয়া লই না, কেডাই কি কইব। বেশ, শুরু হয়ে গেল অবাধে সব নেয়া। মহিলাদের বরাবর আগ্রহ দামি শাড়ি গয়নার দিকে। তারা আলমারি খুলে তার শাড়ি, সালোয়ার, কামিজ সব নিয়ে নিল। কেউ খুঁজলো গয়নার বাক্স। ধ্যাৎ, সব দেখি ইমিটেশন। বুড়ি মনে হয় সোনার জিনিস লইয়া ভাগছে। মুখ বাঁকিয়ে বলল এক মেয়ে। আরে ইমিটেশনই বা কম কি, লইয়া লন, এগুলা সব বিদেশি মাল। লন লন, নইলে আমারে দেন, আমি লইয়া যাইগা, বলে আরেক মহিলা। কেউ নজর দিল সেখানে এসি, ফ্যান, চেয়ার, টেবিল, সোফা সেটের উপরে। একজন তার বউকে ফোন করে বলছে, হ্যালো, হ্যাঁ বলো। শোন খেদির মা, 2টা কুলি ঠিক কইরা তোমার ভাইরে ভ্যান ঠিক কইরা লইয়া আইতে কও। তোমার না সোফা সেটের শখ, লইয়া আইতাছি। তাড়াতাড়ি গণভবনে পাঠাইয়া দাও, নইলে আরেকজন লয়া যাইব গা।
একজন ফ্রিজের সামনে 2 হাত চিতিয়ে দাঁড়িয়ে বলছে, ওই এই ফ্রিজ কইলাম আমার, কেউ হাত লাগাইবা না, আমার জিনিস এইটা। আরে সুইমিং পুলটা তো অনেক সুন্দর, আয় 2টা ডুব মারি, বলে স্বপন। বৈরা বেডি সুইমিং পুলে সাঁতরাই তো বিস্মিত স্বপনের ছোট ভাই তপন। আচ্ছা, বুড়ির সুইমিং কস্টিউমে কিরম লাগতো রে ছোটই না? ফিসেল হেসে জিজ্ঞেস করে রিপন। হালা তোর রুচি এত খারাপ, কৃত্রিম ধমক দিয়ে হেসে ওঠে ছোটন। সুইমিং পুল যখন আছে, বুড়ির নিশ্চয় সুইমিং কস্টিউমও আছে। ওইগুলা খুঁজতে হইব, আমার গার্লফ্রেন্ডের লেগা লইয়া যাইতে হইব। পাইছি রে পাইছি, বলে একজন চিৎকার করে উঠল। সবাই দেখে বিদেশি মদের বোতল। সে মদের বোতল উঁচু করে ধরে রাখছে, যেন মেসির ওয়ার্ল্ড কাপ। এক যুবক মুখ চাওয়াচাই করে আরেকজনের দিকে তাকিয়ে বলল, বুড়ি মদও খাইতো। ওই পুষ্কুনিতে জাল ফেলা রে, এখানে অনেক মাছ আছে। বুড়ি বলে নিজের হাতে মাছগুলোরে আধার দিত। মাছগুলো হেব্বি তাজা হবে রে। জিহবায় শ্রুত করে শব্দ করে একজন মন্তব্য করল, ওই দেখ দেখ কি পাইছি। দেখে একজন ধরে আছে ব্রা আর প্যান্টি। ক্লিক করে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়, মুহূর্তেই ভাইরাল। অনেকেই সেখানে গিয়ে মাটিতে মাথা ঠেকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। কেউ কেউ নফল নামাজও আদায় করলেন। একজন বলছে, আচ্ছা নানি যে সারাক্ষণ তাহাজ্জুদ নামাজের কথা কইতো, কোন যায় নামাজে বৈশা পড়িত? আমি তো যায় নামাজই দেখি না, বলল এক কিশোরী। তার কথায় সকলেই হেসে উঠল। এরপর একে অনেকেই নিয়ে গেল হাঁস, মুরগি, ছাগল, খরগোশ, পায়রা। ওই ধর ধর, লোকজন চমকে গেল। দেখলো কিছু ছেলে তাড়া দিচ্ছে একটা হরিণকে। হরিণ বেচারা একবার এদিকে আর একবার ওদিকে দৌড়ায়, শেষ অবধি পালালো। একজনের ভুবন বিজয় হাসি, হাতে 5 কেজি ওজনের পাঙ্গাস। গণভবনের ইট ছাড়া বিকেলের মধ্যে সব খালি, কিন্তু জনস্রোত থামছেই না। একজন বলল, আচ্ছা এইসব যে লইয়া যাইতাছি, এইটা কি জায়েজ হইব? তার নাম জাহিদ। হইব না কে? খেকিয়ে উঠল যুগল নামে একজন। মানসে তো আমাগরে মন্দ কইব, বলল জাহিদ। যুগল বলে, আরে বেড়া, যুদ্ধে গনিমতের মাল খাওয়া জায়েজ। আমরা যুদ্ধ করছি না, আমগো লগে না পাইরাই তো হাসিনা ভাগছে চোরের লাগায়। হ্যাঁ, আমগো লগে যুদ্ধ করছে পুলিশ, আর্মি, র্যাব, বিজিপি দিয়া, পারে নাই। এই যুদ্ধে আমরা জিতছি, তাই হ্যার বাড়ির যা আছে হকগুলি হইল গনিমত। আমরা জানছি, গনিমত মনে কইরাই নিছি। অহনে তুই কি করবি না করবি, সেইটা তোর ব্যাপার। না রে দোস্ত, আমি ফেরত দিমু, বলে গণভবনে গিয়ে মুখে আঙ্গুল ঢুকিয়ে ওয়াক ওয়াক করে বমি করল জাহিদ। বাঁচলাম, আজকা যা ওইখানে খাইছি, ইচ্ছা মতো সব ফেরত দিয়া গেলাম। জাহিদের কাণ্ড দেখে একজন স্বগতোক্তি করে, কাল ভোর বেলায় আমিও যা খাইছি সব এইখানে ফেরত দিয়া জামুনে, নাইলে গুনাহ হইব, নাইলে গুনাহ হইব।